আমাদের কচি সোনাও চলে এসেছে আমাদের পোষকালী মাকে দেখতে। তো দেখো কি সুন্দর দিদার কোলে বসে বসে ঠাকুর দেখছে। আর একজনকে দেখবে, এই দেখো পাকা সোনা, দেখো কার কোলের ওপর বসে ঠাকুর দেখছে। বাবা রে, খুব পছন্দ হয়েছে, তাই জন্য বসে বসে ঠাকুর দেখ। তো এইদিকে দেখো পাকা সোনা কার হাতে জামা খুলছে, দাদা ভাইয়ের হাতে জামা খুলছে। আমি কচি সোনাকে ঘুম পাড়াচ্ছিলাম আর একে দায়িত্ব দিয়েছিলাম যে পাকা সোনার জামাটা খুলে দেওয়ার জন্য। তো ভালোভাবে জামাটা খুলে দিয়েছিল, সঙ্গে প্যান্টটাও খুলে দিচ্ছিল। তো ফাইনালি তো এখানে আমরা খেতে বসে গেছি পোষকালী পুজোর প্রসাদ। তো দেখো এরা দুজনে বসে বসে, আর এই দেখো আমার এই মামাটা সবসময় পোজ নিতে থাকে, আর এই যে আমার মাও বসে পড়েছে। তো এখানে আমরা সবাই বসে পড়েছি। তো ইনি তো তাকাতেই চাইছিল না, তো আমি বললাম একটু তাকাও। তো এই যে হচ্ছে আমরা এখানে খেতে, চলো খাওয়া যাক এইবার। তো আমিও একটু দেখে নিলাম আমার সাজগোজ। আমি বেশি সাজিনি কারণ ঠান্ডা এমনিতেই প্রচণ্ড আজকে হাওয়া দিচ্ছিল, সেই জন্য আর বেশি সাজগোজ করিনি। তো আমরা এই যে পাঁচজন একটা টেবিলে বসে পড়েছিলাম। তো ফার্স্টে খিচুড়ি ছ্যাঁচড়া দিয়ে দিয়েছিল, তো দারুণ খেতে ছিল খিচুড়ি ছ্যাঁচড়াটা। তারপরে আলুর দম ছিল, সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি, আর চাটনি দিয়ে দিয়েছিল, ব্যাস এইটুকুই খাওয়ার ছিল। তো এখন ভোগ নিয়ে আসছে, মায়ের ভোগ হবে এখন, তো ভোগ আরতি হবে। তো সেই জন্য সমস্ত ভোগ আনা হচ্ছে মায়ের কাছে। আমার মামা বাড়ি থেকে তার লাগেজটা নিয়ে আসছে, কারণ আমরা বেড়াতে যাবো আজকে রাত্রিবেলাতেই, সেই জন্য। তো এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখন মায়ের ভোগ হচ্ছে। আর এই যে আমরা এখানে দেখো, আর এই যে এখন আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলতানি। এই হচ্ছে আমাদের পোষকালী মা, জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, মানে অপূর্ব লাগছে, চোখ যেন সরানোই যাচ্ছে না, এতটা সুন্দর লাগছে। এখন মায়ের ভোগ হচ্ছে, সেই জন্যই পর্দাটা দেওয়া এখানে। আর এই যে একটা পিচ্চি দেখো এসেছে, এখানে সব ঢাকি কাকুরা রেস্ট নিচ্ছে এখন, আবার একটু পরে পুজো শুরু হবে। দেখো কি সুন্দর একটা ডমরু বাজাচ্ছে, এটা আমাদের পাড়ারই একজন ভাই বাজাচ্ছে। তো কি দারুণ ডমরুটা বাজাচ্ছে। তো এইখানে ভোগের পরে এখন যারা যারা উপোস করেছিল, তো তারা এখানে অঞ্জলি দিচ্ছে। তো এই অঞ্জলি দেওয়ার পরে হোম হবে। আমাদের এখানে হোম শুরু হয়ে গিয়েছে। তো হোমটা এতটা সুন্দর হয়েছিল, জাস্ট কিছু বলার নেই, খুবই সুন্দর হয়েছিল। এখানে সবাইকে হোমের ফোঁটা দিয়ে দিচ্ছিল, তো আমার অনেক আগেই দেয়া হয়ে গেছে। তো এই যে আমি হোমের ফোঁটা নিয়ে একদম প্রস্তুত হয়ে গেছি। এবার আমরা যাব ওপরে, কারণ পুজো শেষ, আর একটু পরে নামবো, কারণ দই খই হবে, তখন দই খই খাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক। আর এই যে আমি বনুকে দেখালাম, আর আমার দিদাকেও দেখে নিলাম একসাথে তিনজনে। তো আমার বনু খুব জ্বালাই। তো এখানে আমাদের এখন বাজে রাত 2টো। তো এখন মায়ের বিসর্জনের দিকে মা এগোচ্ছে, এই যে মণ্ডপ পুরো ফাঁকা হয়ে গেছে, প্রচণ্ড কষ্ট
কষ্ট লাগে দেখে। আর এখানে সব ঢাকি কাকুরা এখন ঢাক বাজাচ্ছে, কারণ যাবে একটু পরেই। এখন মাকে তোলা হচ্ছে গাড়িতে করে, তো এখন মাকে ভালোভাবে সাজানো হবে। আর গয়নাগাটি সব খুলে নেওয়া হয়েছে। আর এই যে মাকে দেখো কতটা সুন্দর লাগছে। আর শুধুমাত্র কয়েকটা ঘন্টার জন্য এই পুজোটা হয়, যাই হোক না কেন, যেরকম নিয়ম সেরকমই তো হবে। আর এই দাদাটা মায়ের ঘট নিয়ে যাবে এখন জলের দিকে হাঁটতে হাঁটতে মায়ের সাথে। তো মনটা খুবই খারাপ, আবার 1 বছর পরে মাকে দেখতে পারবো। যাই হোক, মা ভালোভাবে যাক, সবাইকে ভালোভাবে যেতে চাইবো। আর এই যে এই মণ্ডপটা যে কতটা কষ্ট লাগে, সবাই বলে কষ্টই বেশি, বাট এই ফাঁকা মণ্ডপটা কখনো দেখো যে কতটা কষ্ট লাগে, ব্রেকআপের কষ্টটাকেও হার মানিয়ে দেবে। তো এখন দেখো, এখন বাজে 2:30 মতো, এখন পুরো রাস্তা ফাঁকা, সব প্যান্ডেল খুলছিল। বেরিয়ে পড়েছি পোটলা পোটলি সব গুছিয়ে নিয়ে। এই যে তো এই হচ্ছে আমার চাকরি, মানে আমি ওকে ছাড়া ঘুমাতে পারি না রাতে, তাই ঘুরতে বেরোনোর জন্য সমস্ত লাগেজ নিয়ে নিচে এসে শুধু এবার গাড়ির অপেক্ষা। তো চলো গিয়েই দেখবে যে কোথায় এসেছে। যা যাক, এখন দাঁড়িয়ে আছে সব পোটলা পাটলি, এখন আসছে। এই যে আমাদের দিদা নিয়ে আসছে। ওর ব্যাগটা আবার নিচে রাখতে আমার দিদা যাবে না, কারণ আমার দিদা থাকবে বাড়িতে, পাকা কচি আছে। পাকা কচিকে দেখাশোনার দায়িত্বে হচ্ছে আমার দিদা। বাবা গাড়ি নিয়ে চলেও এসেছে, আর সমস্ত লাগেজগুলোকে একটা একটা করে গাড়িতে ঢুকিয়েও নিচ্ছিল। তো এখন 3টে বাজে, আমরা এখন বেরোবো। তো যাই হোক, কোথায় যাচ্ছি সেটা নেক্সট ব্লগে দেখতে পারবো। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।